यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। इदं तु ते बुद्धतमं प्रबुद्ध्यामं सुलभे জ্ঞানং বিজ্ঞান সহিতং যজুপ্রাপ্তা মোক্ষসে শুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। রাজবিদ্যা রাজবুদ্ধং পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমং ধর্মাং সুসুখং কর্তুমব্যাম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মোপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য প্রদান করে বলে ইহা প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। এই শ্লোকগুলি শ্রীমদ্ভাগবত গীতার নবম অধ্যায়ের সংখ্যা 1 ও সংখ্যা 2 এর রাজগুহ্য যোগ। এই শ্লোকগুলির বাংলা ব্যাখ্যা: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান ও বিজ্ঞানের সমন্বয়ে গঠিত একটি গোপনীয় জ্ঞান উপদেশ দান করেন। এই জ্ঞান প্রাপ্ত হলে মানুষ দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। জ্ঞান হল সত্যকে জানার ক্ষমতা। বিজ্ঞান হল জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। জ্ঞান ও বিজ্ঞানের সমন্বয়ে গঠিত জ্ঞান হল এমন জ্ঞান যা সত্যকে জানতে এবং সেই সত্যকে কাজে লাগাতে সাহায্য করে। এই জ্ঞান গোপনীয় কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান। এই জ্ঞান প্রাপ্ত হলে মানুষ তার জীবনের চরম লক্ষ্য অর্থাৎ মোক্ষ লাভ করতে পারে। মোক্ষ হল সকল বন্ধন থেকে মুক্তি। এই জ্ঞান লাভ করার জন্য ভগবদ্ভক্তির পথে চলতে হবে। ভগবদ্ভক্তি হল ভগবানের প্রতি গভীর প্রেম ও শ্রদ্ধা। ভগবদ্ভক্তির মাধ্যমে এই জ্ঞান ও বিজ্ঞান জ্ঞান জাগ্রত হলে মানুষ তার সমস্ত সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রাজবিদ্যার গুরুত্ব সম্পর্কে বলছেন। রাজবিদ্যা হল শাসন ও রাজনীতির জ্ঞান। এটি একটি গুহ্য বিদ্যা, অর্থাৎ এটি খুব গোপন ও রহস্যময়। এটি পবিত্র ও উত্তম, কারণ এটি মানুষের জীবনকে সুন্দর ও সুখী করে তোলে। অব্যয়প্রাপ্তেচ্ছুদের জন্য, অর্থাৎ যারা অনন্ত সুখ লাভ করতে চান, তাদের জন্য রাজবিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রত্যক্ষ, বোধগম্য ও যথার্থ, অর্থাৎ এটি সহজেই বুঝতে ও অনুশীলন করতে পারা যায়। এটি সুখসাধ্য, অর্থাৎ এটি অনুশীলন করলে মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। রাজবিদ্যার মধ্যে রয়েছে শাসন ও রাজনীতির বিভিন্ন নীতি ও কৌশল। এটি রাষ্ট্রের শাসন ব্যবস্থা, অর্থনীতি, আইন, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে জ্ঞান প্রদান করে। রাজবিদ্যা একজন শাসককে তার কর্তব্য পালনে সক্ষম করে এবং তার রাষ্ট্রকে সুখী ও সমৃদ্ধ করে তোলে।